পটুয়াখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বাড়ি এক্সক্যাভেটর দিয়ে গুড়িয়ে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা এই ঘটনার সাথে জড়িত। তবে দায় এড়িয়ে গেছেন এমপি। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঘূর্ণিঝড় কিংবা ভূমিকম্প নয় কোনো প্রাকৃতিক দুর্যোগের ধ্বংসযোগ্য। এক রাতের ব্যবধানে এক্সকেভেটরের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে একটি বসতবাড়ি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান লাবলু কাজীর বাড়ি এটি। ২০২৪ সালের ৫ আগস্টের পর এলাকা ছাড়েন তিনি। বাড়িতে থাকতেন শুধু তার মা ও স্ত্রী। পরিবারের অভিযোগ, ১৭ জুলাই অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সুযোগে রাতে একদল দুর্বৃত্ত এক্সকেভেটর দিয়ে তার বাড়ি গুড়িয়ে দেয়। পরে ঘরের মালামাল লুট করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ঘটনার পেছনে স্থানীয় এমপি আলতাফ হোসেন চৌধুরীকে দায়ী করছেন লাবলুর স্ত্রী। আলতাফ হোসেন চৌধুরী উনি যে করেই হোক আমাদের বিল্ডিং ভাঙবি, সে কোনো আইন মানে না, আদালত মানে না। ওটা যদি সরকারি জমি হইতো তাহলে রাত্রে ঘর ভাঙবে কেন? সরকারের কাছে তারা একটা নোটিশ দিত, আমাদের সেই নোটিশ আমাদের পাঠাতো। বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটলেও প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি স্থানীয় অনেকেই। স্বজনদের অভিযোগ, আতঙ্কে নীরব সবাই। লাবলু কাজীর সাথে কারোর সাথে দ্বন্দ্ব নাই, ও শুধু চেয়ারম্যান, আওয়ামী লীগ করছে, এটাই দ্বন্দ্ব। এই টাইমে ভাঙচুর করছে 3টে বেকু অন্য মানুষে, কিন্তু হে তো সত্তর নয়। কিছুই শুনি না, আমি তো বলতেছি কিছুই শুনি না। কিছু বলে দেয় না, আমি এই বিষয়ে কিছু বলবো না। হ্যাঁ প্লিজ, আমি এই বিষয়ে কিছু বলবো না। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ভাই ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি। তার দাবি, জায়গাটি সরকারি। আওয়ামী লীগ সরকারের সময় অবৈধভাবে সেখানে বাড়ি নির্মাণ করা হয়েছিল। তবে কে বা কারা বাড়ি ভেঙেছে তা তিনি জানেন না। ওই জমিটা ২০০৩ সালে যে গণগ্রন্থাগার অধিদপ্তরের অধীনে যে পাবলিক লাইব্রেরি আছে, জেলা পাবলিক লাইব্রেরি, তাদের বরাবর ওইখানে ওই জমিটা মানে দান করা হয়েছে। আওয়ামী লীগ যে ক্ষমতা আসলো ২০০৯ সালে, এরপরে সে এইখানে তার বাড়ির কাজ শুরু করছে। গত রাতে যে ঘটনাটা ঘটছে, এই বিষয়টা আমাদের গোচরীভূত না বা আমাদের নখদর্পণে নাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। তবে এই বিষয়ে বারবার ফোন করেও পাওয়া যায়নি জেলা প্রশাসককে। জেলা প্রশাসনকে অবহিত করেছি এবং প্রত্যেকেরই বক্তব্য যে আইনানুগ ব্যবস্থাই এখানে গ্রহণ করতে হবে। যেহেতু একটি ফৌজদারি অপরাধ, সুতরাং পুলিশ এখানে তাদের আইনানুগ পদক্ষেপে যাবে। ওখানে আমাদের পুলিশ সদস্য মোতায়েন আছে। আমরা বিষয়টি নজরদারিতে রাখছি। যদি এরপরে কোনো ধরনের কোনো কিছু আসে, তো আমরা সেটাও প্রতিরোধ করব। এদিকে দেশের বাইরে অবস্থান করায় সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর সাথে সরাসরি যোগাযোগ সম্ভব হয়নি। তবে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগকে মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি। জারিন অর্নি, যমুনা নিউজ।